হঠাৎ করে দেখলাম 7-8 জন এসে হামলে পড়লো এবং আমাদের ফোন কেড়ে নেওয়ার জন্য সবাই দস্তাদস্তি করতেছিল। তারা কেন সাংবাদিকদের এত ভয় পেয়েছেন? এই ওমর ফারুক ইনি আসলে গণপরিবহনের মাফিয়া কিনা এটি আসলে আমাদের খতিয়ে দেখতে হবে। সকলের চাকরি থেকে অব্যাহতি দিয়ে তাদেরকে আইনে আওতায় আনতে হবে। রয়েছে সেখানে যাই, সেখানে আমরা কক্ষের সামনে অবস্থান করি, কারণ আমরা যতটুকু দূর থেকে দেখতে পাচ্ছিলাম বা বুঝতে পারছিলাম যে তিনি কক্ষে নেই। তো সেখানে থাকার পরে হঠাৎ করে একজন নারী, সে আমাদেরকে যেরকম কুকুর বিড়াল বা হচ্ছে যারা হচ্ছে পশু প্রাণী আছে, মানে পশু প্রাণীদের সাথে যেরকম ব্যবহার করে ঠিক ওরকমভাবেই তিনি আমাদের সাথে হচ্ছে বিহেভ করেন। তো পরে আমরা পরিচয় দেই যে আমরা ঢাকা মেইলে কাজ করি, আমাদের গলায় আইডি কার্ড ঝুলানো ছিল, এমনকি আমি যে টি শার্টটি পরে আছি সেটিও আমার গায়ে ছিল। এবং আমি বলি যে আমরা হচ্ছে ঢাকা মেইল থেকে এসেছি, আমরা এসেছিলাম আপনাদের ম্যানেজারের একটি ইন্টারভিউ নেওয়ার জন্য, আপনাদের ঈদুল ফিতরের যে প্রস্তুতি সেটি জানার জন্য এসেছি। আর আমি শুধু একটাই প্রশ্ন করছিলাম যে এরকম ব্যবহার তো মানে সেটা আমি সাংবাদিক হই আর নাই হই, আমি সাধারণ মানুষ হিসেবে যদি এখানে আসি তো এটি তো ব্যবহার তো কাম্য নয়, শুধু এইটুকুই বলেছিলাম। তো হঠাৎ করে একজন এসে আমাদেরকে ধাক্কা দিয়ে বলে যে তোদের সাথে ফার্স্ট ক্লাস অফিসার আর কি ব্যবহার করবে। এবং ওই রুমে আরও এক মহিলা ছিলেন এবং পরবর্তীতে জানতে পারছি যে শুরুতে যে নারী আমাদের সাথে খারাপ ব্যবহার করছিলেন তার নাম হচ্ছে ইসরাত উম্মে সালমা, হিসাবরক্ষণ কর্মকর্তা। তো এই 3 জনে মিলে আমাদের সাথে হচ্ছে খুবই গালাগালি বকাবকি করতেছিলেন। তো আমরা আর ইন্টারভিউ না নিয়ে আমরা নিচে চলে আসি। নিচে এখানে যে গেট, এই একদম গেটের কাছে এসে আমি বের হয়ে আসবো, তখন শরীফুল ভাই বলতেছিলেন যে আমরা যেহেতু এর আগে রেলওয়ে স্টেশনের একটি অ্যাসাইনমেন্ট কভার করেছি, তো এখানে নেট ভালো পাচ্ছে ভাই, এটা একটু পাঠাই দিই। আমরা দাঁড়িয়ে ভাই হচ্ছে ফোন থেকে হচ্ছে সেই ভিডিওটি অফিসকে পাঠাচ্ছিলেন, শুধু এটুকুই করতেছিলাম। হঠাৎ করে সেই উপরে যে লোক ছিলেন, পরবর্তীতে নাম জানতে পেরেছি, তার নাম হচ্ছে ইকবাল, তিনি এসে আমাদেরকে ধাক্কা দিয়ে বলেছিলেন তোরা বের হয়, এখানে দাঁড়িয়ে আছিস কেন। তো আমি বললাম যে ভাই এখানে দাঁড়িয়ে আছি, আমরা কি করতেছি, আমাদের সাথে এরকম ব্যবহার করতেছেন কেন। কিন্তু উনি কোনো কথাই শুনছিলেন না, উনি আবার ধাক্কাধাক্কি করতেছিলেন। পরবর্তীতে শরীফুল ভাই হচ্ছে মোবাইল অন করেন, মোবাইল অন করে ভিডিও করতেছিলেন। হঠাৎ করে দেখলাম আমাদের উপরে হচ্ছে 7-8 জন এসে হামলে পড়লো এবং আমাদের ফোন কেড়ে নেওয়ার জন্য সবাই দস্তাদস্তি করতেছিল। আজকে একজন গণমাধ্যম কর্মীর উপর হামলা মানে সম্পূর্ণ গণমাধ্যম উপরে এই হামলা। তো যেহেতু এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদেরকে আইনে বিচারের আওতায় না এনে 2 জন নিরপরাধ যে সিকিউরিটি গার্ড তাদের উপরে যে দায় চাপা দিয়েছে এই ম্যানেজার এবং তাদের যে সংশ্লিষ্ট যারা আছে তারা এই দায় চাপা দিয়েছে। আমরা বলতে চাই যে আসলে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা এটার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বাস্তবায়ন করা হোক এবং গণমাধ্যম কর্মীদের সাথে যাতে ভবিষ্যতে এরকম আচরণ আর না ঘটে এই দাবি জানাচ্ছি। এর ভেতরে যে কর্মকর্তারা বসেন তাদের কোনো একটা ভয় রয়েছে। এই ভয়টা আসলে কি? তারা কেন সাংবাদিকদের এত ভয় পেয়েছেন? তারা কেন সাংবাদিকের মোবাইলটাকে, ক্যামেরাটাকে এত ভয় পেয়েছে সেটি আমরা জানতে চাই। তাকে আমি বলেছি যে আমার সহকর্মীদের কোনো অপরাধ থাকলে আপনারা সিসিটিভির ফুটেজ দেখবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আমাদের ঘাড়ে দিবেন। কিন্তু আপনাদের কোনো সহকর্মী যদি আমাদের সহকর্মীদের সঙ্গে অন্যায়ভাবে আচরণ করে থাকে তার সর্বোচ্চ শাস্তি আপনাদেরকে নিশ্চিত করতে হবে। এই যে ওমর ফারুক, যিনি এই ডিপুর ব্যবস্থাপক, এই ওমর ফারুক ইনি আসলে গণপরিবহনের মাফিয়া কিনা এটি আসলে আমাদের খতিয়ে দেখতে হবে। এই মাফিয়াকে তার প্রথমত আমাদের দাবি হচ্ছে এই মাফিয়া সহ যারা এই সেদিনের সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে জড়িত ছিল, কর্মকর্তা কর্মচারী আনসার সদস্য সহ সকলের চাকরি থেকে অব্যাহতি দিয়ে তাদেরকে আইনে আওতায় আনতে হবে। মূল দুটি দাবি জানিয়েছি যে আগামী 24 ঘন্টার মধ্যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে যেই সাংবাদিকদের তারা হামলা করেছে। যদি এটি না হয় 24 ঘন্টা পর আমরা নতুন কর্মসূচি দিব, আইনিভাবে তাদের সঙ্গে আমরা প্রয়োজনীয় মোকাবেলা করব।